কিছু মানুষ, ইয়ং মানুষ দাড়ি রাখে না। কেন? যে দাড়ি রাখে বিয়ে করা যাবে না, মানুষ বয়স বেশি মনে করবে। এটা চরম মিথ্যা কথা। আমি দুইটা মেয়েকে প্রাইভেট পড়াতাম, ওরা 2 আর 3 পড়ে, বয়স 7 বছর, একজন আর একজন 5 বছর। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা বড় না আমি বড়? ওরা বলছে আমার বাবা বড়। আমি বললাম তোমাদের কথা ভুল, দেখো তোমার বাবার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে, আমি বড়। এখন ওরা দুইজনে বলছে আমার বাবার দাড়ি না থাকলেও আপনার চাইতে আমার বাবা বড়, আর আপনার দাড়ি থাকলেও আপনি আমার বাবার চাইতে ছোট। তা 5 বছর 7 বছরের মেয়ে সন্তান জানে দাড়ির সাথে বয়সের কোনো কানেক্টেড নাই, আর বলছে দাড়ি রাখি বুড়ো মনে হয়। আর একটা সত্য কথা বলে রাখি, আমার এখন বয়স যা, আমাকে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন না, আমার বয়স্ক লোক যারা আছে তাদেরকে দেখলে আপনি চিনবেন না, ওদের দাড়ি সবই পেকে গেছে। কেন? দাড়ি যারা বেশি শেভ করে তাদের দাড়ি দ্রুত পাকে, এরপরে তারা রাখতে চাইলেও আর দাড়ি রাখতে পারে না। আর দাড়ি যারা ছাঁচে না, রেখে দেয়, এদের দাড়ি দ্রুত পাকে না। ইসলাম ধর্মের মধ্যে কল্যাণ, আল্লাহ নবীর বিধানের মধ্যে কল্যাণ, আপনি এর উল্টা দিকে গেলে আপনার জন্য অকল্যাণ। বোঝেন না তো বাস্তবতা। এজন্য ইসলামী শরীয়তে দাড়ির ব্যাপারে জোর দিয়েছে, আপনারা এটা অবহেলা করবেন না। এবং দাড়ি কতটুকু রাখবেন এটা প্রশ্ন, তাই না? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়েছেন তার কোনো প্রমাণ নাই। তিনি সব সময় দাড়ি ছেড়ে দিয়েছেন, যেভাবে সুরবে। সাহাবীদেরকে এটাই বলেছেন, ইফাউল লিহা, দাড়ি ছেড়ে দাও, কাটাও যাবে না, ছাটাও যাবে না। তবে বুখারীতে একটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন হজ ওমরা শেষ করতেন, ইহরাম থেকে হালাল হওয়ার সময় তিনি এইভাবে দাড়িটা ধরতেন, ধরার পরে অতিরিক্ত অংশটা কেটে ফেলতেন। এই একটা হাদিস আছে একজন সাহাবী থেকে, তিনি হজ ওমরা থেকে হালাল হওয়ার পরে করতেন, সব সময় করতেন, তার কোনো দলিল নেই। তিনি ছাড়া অন্য কোন সাহাবী করতেন, তার কোনো দলিল নেই। এজন্য দাড়ি ছাঁট করা হারাম, দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। এটা ইবাদত, এটাকে অবহেলা করা যাবে না। এটা ব্যক্তিত্বের একটা পরিচয়। দাড়ি রাখবেন সুন্দর করে, পরিপাটি করে, গুছগাছ করে, আশ্রয় রাখবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবার আসুন, যদি কারো গায়ে, শরীরের হতে পারে, দাড়ির হতে পারে, বা মোচ হতে পারে, অথবা মাথার চুল হতে পারে, পেকে যায়, কি করবেন? এইটাও একটা ইবাদত। আমাদের সমাজে আমি এক সেলুনে বসলাম, দেখলাম এক ভাইয়ের, উনি ওই সেলুন যিনি চুল কাটেন, উনি বাইসা যেই চুলটা মানে পেকে গেছে ওটা গোড়া থেকে কেটে দিচ্ছেন, কালো গুলো রাখছেন। হারাম। চুল যদি পেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিনি বলেছেন যে একটা চুল পাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা নেকি দিবেন, একটা গুনাহ তোমার আমলনামা থেকে ক্ষমা করে দিবেন। আর চুল পেকে গেলে এটা তোমার ব্যক্তিত্ব, সম্মান, হ্যাঁ ওকর, এটা তোমার জন্য সম্মান। আর আমরা সম্মানটাকে ডিলিট করতে চাই, কেটে। তা এখন মনে করেন আপনি দাড়ি যদি, মাথার চুল যদি পেকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করতে বলেছেন। খিজাব, খিজাবটা কি? আমাদের বাঙালিরা খিজাব বানাইছে কালো রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফাকে নিয়ে আসা হলো, বৃদ্ধ মানুষ, 100-এর বেশি বয়স, পুরো চুল দাড়ি সব পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, গায়রু, এর এই সাদাটাকে পরিবর্তন করে দাও, ইল্লা সাওয়াদ, তবে কালো রং ব্যবহার করবা না। কেন ব্যবহার করবা না? আরেক হাদিসে তিনি বলেছেন, যারা সাদা চুলে কালো রং ব্যবহার করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ও জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কারণ এটা প্রতারণা, মানুষকে ধোঁকা দেওয়া। আপনার চুল পেকে গেছে, আপনি একটা বার্ধক্য দিকে এসেছেন, আপনি সম্মানিত হওয়ার যোগ্য, আপনি নিজেকে ইয়ং বানাচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, হারাম এটা। আমার জানা মতে সাধারণ মানুষ তো আছে, আমার পরিচিত অনেক বিখ্যাত আলেমও আছে, যারা দাড়ি পেকে গেলে কালো কলম দিয়ে ইয়ং সাজার চেষ্টা করে, ওরা জান্নাতের ঘ্রাণ পাবে না, রাসূলের হাদিস। এজন্য কালো ছাড়া হলুদ, লাল, সবুজ, অন্য যে কোনো রং দিতে পারেন,
অন্য রং দিলে বোঝা যাবে আপনার চুল পেকেছে, কালো রং দিলে বোঝা যাবে না, এটাই প্রতারণা, হারাম। এজন্য আমরা নিজেদের চুল খেজাব দিব, কিন্তু অবশ্যই কালো রংটাকে বর্জন করব। এই যে কয়টি ছয়টি বিষয় বললাম, এগুলো সবই ইসলাম ইমানের পাঠ, আবার শারীরিক পরিপাটির পাঠ। আমরা এগুলো অনুসরণ করার চেষ্টা